স্ট্রোকার্স লাইভে দেখবেন। প্লিজ আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের যারা আছে তারা কাইন্ডলি এই সময়টা একটু নিচে যাও প্লিজ, প্রত্যেককে বলছি। এতক্ষণ ছিলে, একটু স্টেজটা ফাঁকা করতে হবে প্লিজ। নমস্কার, নমস্কার আরো একবার। আচ্ছা, সেমিফাইনাল কত ওভারে হচ্ছে? নমস্কার আরো একবার, ধন্যবাদ জানিয়ে সেমিফাইনাল ম্যাচ। প্রথম বল জানিয়ে রাখি, এই ম্যাচে টসে জয়লাভ করেছে জিডি গ্রুপ। প্রথমেই তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 7:08 খেলাটা শুরু হয়েছে, 6 ওভারের ম্যাচ। এবারে চমকপ্রদ শট, চোখচে দেখার মতো শটটি আমরা দেখলাম, যেখান থেকে 6টি রান আছড়ে পড়ল মাঠের ওভারে। দৃষ্টিনন্দন নয়নাভিরাম শট। আসলে আরো একটা গ্র্যান্ড স্ল্যাম আমাদের বেঙ্গলের বুকে, পূর্ব মেদিনীপুর কাঁথির বুকে, ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে প্রচুর মানুষ চোখ রেখেছেন। পরবর্তী বল নিয়ে হোল্ডার, রিভার্স নিশ্চয়ই স্মরণে আছে। আমরা যদি স্মৃতির রোমন্থনে চলে যাই, আমার পাশে রাজেশ যেটা জানাচ্ছে, গতকালকে ধোনির দুর্দান্ত পারফর্ম, যেখানে 70 রান, দ্বিতীয় সর্বোচ্চ রান। আগের ম্যাচে শাহিদের 78 রান টপকালো ধোনির 70 রানকে। 28 বলে 70, মার্কাটারি ইনিংস। এবারে কিন্তু কভারের বুক চিরে বল চলে আসছে বাউন্ডারি লাইন কাজ বরাবর। প্রান্ত বদল একবার, 2 বঙ্গত নয়। একদিকে শুভজিৎ জানা, দীঘার ছেলে, প্রিন্স অফ দীঘা, অপরদিকে প্রিন্স অফ মহিষাদল সৌগত মান্না। হাতের ব্যাটকে হাতিয়ার করে আজকে দলের স্বার্থে সেরাটুকু নিংড়ে দিতে বদ্ধপরিকর। হাজার হাজার মানুষ আজকে বাহবা জানাচ্ছেন ক্লাব ইন্দিরাকে, বাহবা জানাচ্ছেন ওই আমাদের যুব আইকন মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে। হালকা হাতে খেললেন, রানের সম্ভাবনা নেই। বলটাকে ছুঁড়েছিলেন কিন্তু না, তত করে ধোনি একটু বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু না, পৌঁছে গেছেন। পরবর্তী বল নিয়ে হোল্ডার, শুভ্রনীল। এবারে কিন্তু দুর্দান্ত ক্যাচ, অসাধারণ ক্যাচ। খোকন হালদার, আরেক বঙ্গত নয়, অধিনায়ক জিডি গ্রুপের। গতকালকে খোকন হালদারের ব্যাটিং দেখে কিন্তু মুগ্ধ হয়েছেন দর্শকেরা। শেষ ম্যাচে কি অসাধারণ ব্যাট সেই খোকন হালদার। আজকে একটা দুর্দান্ত ক্যাচ নিলেন। কার ক্যাচ? বড় উইকেট, ভারী উইকেট, সৌগত মান্নার ক্যাচ। অর্থাৎ যে ক্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং
এই ক্যাচ হয়তো দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে, এই উইকেট দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। প্রচুর মানুষ আজকে চোখ রেখেছেন, আমাদের নজর যেদিকেই যাচ্ছে শুধু মানুষের ঢল, তিল ধারণের জায়গা নেই। রং বেরঙের পোশাক পরে তারা ক্রিকেট থেকে রং, রূপ, রস, বর্ণ, গন্ধ সবকিছু নিংড়ে নেবেন। দিদি কাপ, গৌরবের দিদি কাপ, ঐতিহ্যের দিদি কাপ। এই দিদি কাপ নিয়ে অনেক দিন ধরে একটা চর্চা চলছিল, কবে শুরু হবে দিদি কাপ। তো গতকালকে যার সাড়ম্বরের শুভ সূচনা ঘটেছে, আজকে তার শেষ দিন। প্রথম ওভারের শেষ 7-1 উইকেটের বিনিময়ে নতুন ব্যাটার লোকেশ মিনা নাম্বার 3-এ। লোকেশ মিনা দ্বিতীয় ওভারে। আজকে চাহিদা পূরণের দিন, দর্শকদের মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরেছে। দর্শকরা রীতিমতো আন্দোলিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন, আর বলগাহীন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। প্রতিটা মুহূর্ত তারা ক্যামেরা বন্দী করছেন। দিদি কাপ ডে 2। সংকিতের ওভার শুরু করলেন সংকিত। প্রথম বল ডট করিয়েছেন, যত বেশি ডট করাতে পারবেন ততই কিন্তু আত্মবিশ্বাসটা বাড়বে। আত্মবিশ্বাসী হতে হবে দুই দলকে। পয়লা মার্চ রেড রোজ কাপ 7 মাইল একটু বলে দিবেন। হ্যাঁ, অবশ্যই পয়লা মার্চ রেড রোজ কাপ, এবং আগামী 19শে জানুয়ারি মহিষা দলে MLA কাপ, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় তিলক চক্রবর্তী মহোদয়। শুধু খেলা মেলা নিয়ে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর এর আগে বহুবার খবরের শিরোনামে এসছে, আবার কিন্তু সেই খবরের শিরোনামে খেলা এবং মেলা নিয়ে। সংকিতের এই বলটিকে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন মিড উইকেট অঞ্চলে। সেখান থেকে যখন ফিল্ডিং হলো ততক্ষণে কিন্তু প্রান্ত বদল একবার, দলের রান আরো একটি বাড়লো। শুরুটা খুব একটা ভালো করতে পারেননি। আসলে শুরুটা ভালো করতে হবে, স্টার্টটা ভালো করতে হবে। মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরুটা বলে দেয় দিনটি কেমন যাবে। আজকে সেই শুরুটা করতে হবে সবুজ সূচনা নবারুণ সংঘকে। গতকালকে একটা রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করেছিল ওই সবুজ সূচনা নবারুণ সংঘ। 1 রানে বিপক্ষ দলকে এডিএ কনস্ট্রাকশনকে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। কি দুর্দান্ত জয়। এবারে ব্যাট করবেন লোকেশ মিনা। হালটা ধরতে হবে এই দুই ব্যাটারকে, বিশেষ করে লোকেশ মিনা এবং শুভজিৎ অর্থাৎ ধোনিকে। ঠিক মতো খেলা হয়নি, টাইট বোলিংটা হচ্ছে। এই 22 গজে কোথাও না কোথাও আমরা যদি দেখি বোলারদের কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিচ্ছে, আর ব্যাটাররা অ্যাডভান্টেজ অবশ্যই পাচ্ছেন। না হলে কি করে দুটি অর্ধশত রান হয় এই 22 গজে। প্রথমে কমেন্ট হয়ে গেছিলেন রিভার্সে যাবেন, কিন্তু না, ব্যাটে বলের নিখুঁত মেলবন্ধনটা ঘটাতে পারেননি। আরো একটা বল হলো, অর্থাৎ এই ওভারটি যদি আমরা দেখি সংকিতের 5টি বল হয়েছে, মাত্র 1টি রান খরচ হয়েছে। বুঝতে পারছেন কতটা টাইট বোলিং, কতটা কৃপণতার সাথে বোলিং করছেন ওই সংকিত। আরো একটি বল, আবারও ডট। আর সঙ্গে সঙ্গে রাজেশ যেটা জানালো, দ্বিতীয়বার খেলার শেষে দলগত রান 8-1 উইকেটের বিনিময়ে, অর্থাৎ মন্থর গতিতে রান আসছে। 6 ওভারের ম্যাচ, এই ওভারে মাত্র 1টি রান এসছে। অর্থাৎ কিভাবে ব্যাটটা করতে হবে পরবর্তী 4 ওভারে, সেটি কিন্তু সব থেকে বড় প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে সবার মনে। তারা এসছেন বড় শট দেখতে, তা হলেও কিন্তু ক্রিকেট কখনো বোলারদের ভালো বোলিং কিন্তু হয়ে থাকে। তো আজকে শুরুটা ভালো করতে পারেননি। 2 ওভারের শেষে 8, অর্থাৎ কারেন্ট রান রেট 4.00। পরবর্তী ওভারে আমরা যাব, নিশ্চয়ই পরবর্তী ওভারে নিজেদের খোলস ছেড়ে তারা বেরুবেন এবং তারা বড় শটে ফিরবেন। আর মাইক্রোফোনে হাত বদল ঘটবে, আমন্ত্রণ জানাবো সমরেশকে।
जीते हैं हम प्यार से और आते हैं शान से, कहा दीदी काप में। फिर एक बार स्वैग से स्वागत है आप सभी का काथी औरबिंदो स्टेडियम में। फाइनल डे, पहला सेमीफाइनल मुकाबला सीजन 2 दीदी काप। मेन ऑर्गेनाइजर ऑफ द टूर्नामेंट यूथ आइकॉन सुप्रकाश गिरी। दो टीम आमने सामने, जीडी ग्रुप और सबूत सूचना नवरुण संघ। तो पिछला मैच की बात याद कीजिए, जिस तरह की स्टार्ट मिले थे सबूत सूचना को, इस मैच में मिले नहीं वो स्टार्ट। 2 ओवर से सिर्फ 8 रन और तीसरा ओवर की खेल की शुरुआत हो चुके हैं। होल्डर दूर वाले छोर से सुब्रनील और लीजिए बारी आप आ चुके हैं सबूत सूचना के लिए। और पहला बड़ा शॉट, ये शॉट किसके बल्ले से आए हैं? धोनी। ये इस परगना की खिलाड़ी, इस परगना की शान है, बड़ा नाम है। पिछला 2-3 साल में ये नाम बनाया। ऑफिशियल नेम शुभजीत जाना, लेकिन ये जो शॉट खेलते हैं खास है, जो हेलीकॉप्टर वो धोनी के साथ जाता है, जिसके वजह में इसको लोग प्यार से पुकारते हैं धोनी नाम कर। धोनी नाम पे ये जाने जाते हैं, पूरे इंडिया में खेलते हैं, खास खिलाड़ी, माहिर है ये। फिर एक बार हेलीकॉप्टर की उपयोग और गैप का सही इस्तेमाल। पहला बाउंस के बाद गेंद सीमा रेखा पार, एक और चौका। पिछला जो छक्का था वो दूसरा बड़ा शॉट था, पहला नहीं, क्योंकि इससे पहले एक छक्का था धोनी के बल्ले से, एसआरएमबी छक्का। यानी अब तक 2 छक्का 1 चौका, 18 रन बनाकर नाबाद है शुभजीत जाना धोनी, और टीम का स्कोर 18। तो बड़ा मुकाबला, आपको 1 मैन आर्मी बनना होगा यहां पर। 100 को तो बनना, वो लौट गए शुरुआती तौर पे, जिम्मेदारी लेना होगा आपको। 6 ओवर का ये मुकाबला, यानी 2 गेंदबाज सबसे अधिक 2 ओवर गेंदबाजी कर पाएंगे। फिर एक बार कड़क शॉट, सीधा साइड स्क्रीन में। धोनी धोनी धोनी, चारों तरफ समर्थकों ने आवाज दे रहे हैं पर धोनी के लिए, और शाबाशी दे रहे बाहर से कौन? सुजीत बेरा धोनी के लिए। साथ है फेविक्विक का अटूट बंधन तपन। पहला ओवर से सिर्फ 7 रन, दूसरा ओवर से 8 रन और तीसरा ओवर से अब तक 16 रन, 2 छक्का 1 चौका। ये इस टीम के साथ जाता है ये स्कोर। पहला जो 2 ओवर था, पिछला जो 2 मुकाबला आप खेले हैं, तालमेल में कुछ कमी नजर आ रहे थे। इस बार पूरी तरह से लय आप पकड़ चुके हैं, यही लय के साथ आपको आगे बढ़ना होगा। तो आई सेट हो चुके हैं धोनी का। और बंगाल की हर कोने से जो खबर आ रहे हैं हमारे पास, सिर्फ एंड्रॉइड फोन नहीं, जायंट स्क्रीन का इस्तेमाल किया जा रहा है इस टूर्नामेंट को देखने के लिए। फिर एक बार गैप का सही इस्तेमाल, पॉइंट बाउंड्री के बाहर, एक और चौका। शुभजीत जाना ऑन फायर। धोनी, धोनी का बल्ला सुहान अल्लाह। ये खास खिलाड़ी है, ये खास नाम है। पिछला कुछ साल में याद कीजिए, सकलीन की बात, धोनी की बात, बंगाल टेनिस क्रिकेट में एक अलग सा रोशनी डाले हैं ये खिलाड़ियों ने। जब तक रुकते हैं तब तक बड़ा शॉट खेलते हैं, तोड़ते हैं विपक्ष की गेंदबाज को। पिछला मैच का बात याद कीजिए, जीडी ग्रुप का होल्डर मैन ऑफ द मैच था। 2 ओवर से सिर्फ 9 रन 1 सफलता क्वार्टर फाइनल में, और सेमीफाइनल में वही होल्डर को आप आक्रमण कर रहे हैं। 2 छक्का 2 चौका, 5 गेंद से अब तक 20 रन आ चुके इस ओवर में। आखिरी गेंद डालेंगे होल्डर। इस बार ऊंचाई दूरी नहीं, सीधा लॉन्ग ऑफ पे जीवन दान, लाइफ लाइन धोनी के लिए। किसका कैच छोड़ा आपने? धोनी का कैच। लिख कर रखिए ये पल, क्या भारी पड़ेगा ये पल आपके टीम के लिए? वक्त बताएगा। औकात से ज्यादा और वक्त से पहले कभी किसी को कुछ नहीं मिलता। तो निश्चित रूप में यहां पर वापसी करने का एक उम्मीद था,
आखिरी गेंद में विकेट चटकाने की प्रयास था, लेकिन आसान सा कैच छूटे यहां पर। पार्ट ऑफ द गेम। 3 ओवर की खेल हुआ समाप्त। 3 के बाद 29 पे 1। सबूत सूचना नबारुण संघो। यह पहला सेमीफाइनल मुकाबला। यहां से जो टीम जीतेंगे वो आगे बढ़ेंगे। टाइटल अपने नाम करने के लिए वो दौड़ पर जो मैच आप देख पाएंगे, जो मैच का नाम दिया गया फाइनल मुकाबला, सीजन 2 का टाइटल कौन टीम अपने नाम कर पाएगा वो तय होगा इस मैच के बाद। दूसरा सेमीफाइनल, फिर होगा फाइनल। क्या संकित पाटिल? जी हां, चौथा ओवर के लिए कप्तान खोखन हलदर ने गेंदबाजी की जिम्मेदारी सौंपे संकित पाटिल के हाथ में। पिछला ओवर में सिर्फ 1 रन, कोई सफलता नहीं। 5 डॉट गेंद डाले थे पिछला ओवर में, सिर्फ 1 सिंगल। संकित पाटिल। सामने है धोनी। शायद यहां से ऐसा लग रहा कि कैच था, किनारा था। विकेट के पीछे कौन? विकास पंडित। ये माहिर है, ये जाने जाते हैं बेहतरीन कैच पकड़ने के लिए। टीम का स्कोर 29, धोनी का स्कोर 29। बढ़िया वापसी यहां पर संकित पाटिल द्वारा। হ্যালো, আমাদের ভলান্টিয়াররা টুপি নিয়ে গেছে, দিদি কাপের টুপি। আমাদের দর্শকদের মধ্যে টুপি দেওয়া হচ্ছে। सब कुछ खास है यहां पर। दीदी कप सीजन 2। ক্যাপ দেওয়া হচ্ছে। फिर एक बार देखिए संकित पाटिल, एक और डॉट गेंद। पिछला 3 गेंद से कोई रन नहीं, और शायद यहां पर रिव्यू के लिए मांग किया गया। सबूत सूचना नबारुण संघो की मांग है, ये रिव्यू वाइड के लिए। ऑन फील्ड जो निर्णय है ये फेयर डिलीवरी। तो क्या कुछ बदलाव आएगा निर्णय में? जो टीम चैंपियन बनेंगे सीजन 2 में 3 लाख की राशि और साथ में चमचमाती हुई ट्रॉफी। रनर्स टीम के लिए 2 लाख की राशि और रनर्स ट्रॉफी। तीसरा और चौथा स्थान में आप खत्म करेंगे तो आपके लिए भी इनाम है 50,000 की राशि। और कुछ देर में हमारे बीच आएंगे इस टूर्नामेंट में मंच पर। इससे पहले आप देख चुके हैं कई सारे सितारे मौजूद हैं। पहला दिन भी इस टूर्नामेंट में आए हमारे साथ, और आज दूसरा दिन पर भी मौजूद रहेंगे और खास कुछ सूचना देंगे हम सभी के लिए। देवाशीष नंदी जी, राजीव गुप्ता जी और राम प्रसाद नंदी जी फ्रॉम वर्धमान। और राजनंदिनी कप में इस साल आप देखेंगे हिस्सा लेंगे क्लब इंदिरा। लोग कहते हैं बंगाल टेनिस क्रिकेट का वर्ल्ड कप 26, 27, 28 जनवरी वर्धमान मालिर माठ। मार्क कीजिए ये डेट। और ग्रैंड ओपनिंग सेरेमनी पर कौन गाएंगे? ऋषि सिंह 25 जनवरी। त्योहार चल रहे बंगाल में टेनिस क्रिकेट का। कांथी क्यों पीछे रहेगा? कांथी भी आगे है। इस परगना की सबसे बेहतरीन ये टूर्नामेंट, वन ऑफ द मोस्ट ग्लैमरस टूर्नामेंट ऑफ बंगाल, ग्रैंड स्लैम दीदी कप 5 जनवरी बड़े धमाल के साथ। इस टूर्नामेंट का उद्घाटन आज आखिरी दिन। तो जो पल बचे हुए हैं हमारे सबके लिए पूरी तरह से आनंद उठाएंगे दर्शकों ने। तो निर्णय के लिए प्रतीक्षा हो रहे हैं यहां पर, क्या फैसला आएगा? बैटिंग साइड रिव्यू, सबूत सूचना नबारुण संघों का ये रिव्यू। जी हां, निर्णय आ चुके हैं। इट्स अ फेयर डिलीवरी। 3 गेंद से इस ओवर में अब तक कोई रन बने नहीं,
और दीदी का आपका कैप दिया जा रहा है हमारे दर्शकों के लिए। क्या आपका तकदीर में है? तकदीर हर वक्त वीरों के साथ रहता है। बाल बाल बचे यहां पर धोनी ने। विकास पंडित पीछे है, जी हां बिल्कुल पीछे है, लेकिन उम्मीद नहीं है विकास पंडित से ही है। स्टैंप आउट का एक मौका बन गए थे यहां पर। विकास पंडित के नाम के साथ ना ये जो विकेट कीपिंग की नजारा वो नहीं जाता। 4 गेंद से कोई रन नहीं, 5वां गेंद में विकेट मिलेगा। जी हां, आसान सा कैच, बड़ा मछली फंसे जाल में। धोनी को लौटना होगा डगआउट में 29 रन की एक तूफानी पारी खेलकर। डगआउट की ओर धीरे धीरे आगे बढ़ रहे हैं शुभजीत जाना। दूसरा झटका सबूत सूचना नंबर 19 की पारी में। और अब तक संकित पाटिल का जो गेंदबाजी गौर कीजिए, 1.5 ओवर गेंदबाजी की है, सिर्फ 1 रन 1 सफलता, वो भी धोनी का विकेट। ऐसा नाम बने नहीं, बड़ा मंच में एक बार नहीं 100 बार अपने नाम रोशन किए है संकित पाटिल। मुंबई का ये स्टार खिलाड़ी बंगाल की सरजमी पर दीदी काप में एक और अच्छा बॉलिंग के नजारा, एक और अच्छा स्पेल संकित पाटिल द्वारा। और नए बल्लेबाज आए हैं मैदान के अंदर, अभिजीत। कैसे वापसी करेंगे टीम? तीसरा ओवर में थोड़ा सा ऑक्सीजन मिले, 21 रन का वो ओवर। इस बार एक्स्ट्रा कवर की दिशा में खिलाड़ी मौजूद और बहुत अच्छा कैच यहां पर। कौन पकड़े हैं कैच? शायद लिटन बाडुई। बैक टू बैक 2 विकेट्स, लगातार 2 गेंद में 2 सफलता संकित पाटिल के नाम पर। मेडन विकेट, 2 विकेट चटका इस ओवर में, कोई रन नहीं खर्च किए हैं संकित पाटिल। और इसी के साथ 4 ओवर की खेल हुआ समाप्त। 4 के बाद 29 पे 3 सबूत सूचना नंबर 19। तो यहां से बचे हैं आपके लिए सिर्फ 2 ओवर 12 गेंद। और पिछला ओवर मेडन 2 विकेट संकित पाटिल के नाम पर। संकित पाटिल का बॉलिंग विश्लेषण, 2 ओवर 1 मेडन, 1 रन और 2 सफलता। तो आखिरी 2 ओवर से क्या वापसी कर पाएंगे सबूत सूचना? यहां यही लय के साथ आगे बढ़ेंगे जीटी ग्रुप, वो आपको बताने के लिए कमेंट्री बॉक्स में तकदीरी। आइए, हार्दिक स्वागत है रबिदा। ধন্যবাদ সমরেশ। বাড়ছে পারদ, চড়ছে তাপ, সবার হৃদয়ে কাঁথি দিদি কাপ। হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছে কাঁথির ক্রিকেটের নন্দনকানন। সমুদ্রের ঢেউ যেমন নিজেকে সামলাতে না পেরে আছড়ে পড়ে সমুদ্র কিনারে, আজকে সারা কাঁথিবাসী বিভিন্ন গ্রাম থেকে, অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে আজকে আছড়ে পড়েছে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে। চার ওভারে খেলা শেষ হয়েছে। 4 ওভারের শেষে সবুজ সূচনা নবান্ন সংঘ, যাদের সংগৃহীত রান 29, 3 উইকেটে সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং ইউনিট জিটি গ্রুপের কি অসাধারণ পারফর্ম করে গেলেন। আর গত ওভার মেডেন উইকেট সেমিফাইনালের মতো বড় হাইপের ম্যাচে ধীরাজ ভোর, তাকে আক্রমণে নিয়ে আসা হয়েছে। সেমিফাইনাল, প্রত্যেকের হার্টবিটটা যেমন বাড়ছে, তবে কাঁথি দিদি কাপ সত্যি প্রত্যেকের হৃদয়কে যেন ছুঁয়ে গেছে। এবার বড় শট, লোকেশ মীরা। আর এদিকে ফ্রন্ট ফুট চেক করতে চাইছেন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ারের সাহায্য চেয়েছেন বলটি নোবল ছিল কিনা। তবে
লোকেশ মিনা যেন এই বলটিকে একেবারে কাঁথি থেকে একেবারে থর মরুভূমিতে পাঠাতে চাইছিলেন। কি অসাধারণ শট। আর 35 কি হবে এই বল থেকে? নো বল না লিগাল বল? তবে ডিসিশন পেন্ডিং এই ম্যাচের পরেই আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল, আবার একটি হাই ভোল্টেজ ম্যাচ। আর যেখানে দীপপাল ব্রিগেড, আবার থাকবে সাহিদ শেখ ব্রিগেড, মনীষ 11 ঝাড়গ্রাম, অ্যাঞ্জেল কলকাতা এনএস বয়েস। আমাদের শান্তনু আছে জেলা পরিষদের, ওকে একটু বরণ করে নিন। শান্তনু নায়ক, শান্তনু এদিকে চলে এসো, এদিকে চলে এসো, চলে যা। ইটস এ ফেয়ার ডেলিভারি। 35 উইকেটে সবুজ সূচনা নবারুণ সংঘ। প্রথম ম্যাচ সুইট 11-এর বিরুদ্ধে বড় জয়, 46 রানে। আবার এডিএস কনস্ট্রাকশনের বিরুদ্ধে 1 রানে জয়। পরের বল, এবারে উচ্চতা, দূরত্ব হয়নি। ধীরাজ কি করলেন? হবারই কথা, উঁচু ক্যাচ, কারণ উপরটা অন্ধকার, যদিও নিচে আলো। বল যখন ভাসতে ভাসতে ধীরাজের কাছে আসছিল, শেষ রক্ষাটা হয়নি। আবার লোকেশ তার শারীরিক ভাষায় কোথাও যেন আক্ষেপের ছোঁয়া। বড় ম্যাচ সেমিফাইনাল, এখান থেকে জিততে পারলেই কাঁথি দিদি কাপের একেবারে টিকিটটি পাকা হবে ফাইনালে। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লক্ষ টাকা, চ্যাম্পিয়ন ট্রফি রানার্স দলের জন্য 2 লক্ষ টাকা রানার্স ট্রফি, এবং সেমিফাইনালে লুজার দলের জন্য 50,000 টাকা এবং ট্রফি। ধীরাজ আর সন্টু কালচা পাঠিয়ে দিয়েছেন অবলীলায় মাঠের বাইরে। দলের রান 42, 3 উইকেটে। ক্রিকেটের মহাযুদ্ধে, ক্রিকেটের মহাসংগ্রামে, ক্রিকেটের মহারণে যখন দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, আর সেখানে টেনশন টেনশন আর টেনশন। দুটি মহাশক্তিধর দল, কারণ সবুজ সূচনা ভারে ভারে শক্তিতে যতই এগিয়ে থাকুক, জিডি গ্রুপ কিন্তু ট্রফি জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছে। আর দলের রান 4.3 ওভারে 42, 3 উইকেটে। লোকেশ মিনা 5 বল থেকে 7 রান। সন্টু কালসা প্রথম ওভার বাউন্ডারি। সন্টু একেবারে দুরন্ত স্ট্রোক, ওভার বাউন্ডারি। শিল্পনগরীর সন্টু কালসা তার ব্যাটিং এর শিল্প ভারদিমাই যেন উজ্জ্বল করে দিচ্ছে আজকে 22 গজকে। আর যেখানে দরকার ছিল রান, সেই জায়গায় সবুজ সূচনা নবারুণ সংঘকে 2 বল থেকে 12 রান এনে দিলেন। 4.4 ওভার অতিক্রান্ত, 48, 3 উইকেটে। এই ম্যাচের পরেই দীপপাল, সঙ্গম তিওয়ারি, সাগর, সুমন গোপ, রেহমান, ফারদিন কাজী, নিজাম। আবার আমরা দেখব শাহিদ শেখ, বিলাল শেখ, অঙ্কিত সানাফ। পরের বল, কি শট দেখছি আমরা! সারা মাঠের দর্শক গগন ভেদী চিৎকারে একেবারে মাতিয়ে দিচ্ছে অরবিন্দ স্টেডিয়ামকে। হ্যাট্রিক, ওভার বাউন্ডারি। তবে হ্যাট্রিকের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ সবুজ সূচনা নবারুণ সংঘকে যেভাবে খাদের কিনারা থেকে একটা লড়াই ফিরিয়ে নিয়ে এলেন সন্টু কালসা। আর শেষ 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। ব্যক্তিগত 18, দলের রান 4.5 ওভারে 54। দর্শকদের গগনভেদী চিৎকার, এই চিৎকার আবেগের, এই চিৎকার আনন্দের। 4,500-এর বেশি দর্শক যারা আজ সকাল লাইভ স্ট্রিমিং আমাদের সাথে জুড়ে রয়েছেন। আর শেষ বল, 5ম ওভারের। সন্টু কালচা ইনসাইড আউট, ভাসতে ভাসতে একেবারে সুপার মার্কেটে 4 বলে 4টি ছক্কা। আর 5ম ওভারের শেষে দলের রান সবুজ সূচনা নবারুণ সংঘের 7, 3 উইকেটে। 5ম ওভার, প্রোডাক্টিভ ওভার, 5ম ওভার ম্যাচের রং রূপকে যেন বদলে দিয়ে গেল। 5ম ওভার যেখানে আবার লড়াই ফিরে এলো সবুজ সূচনা নবারুণ সংঘ। আর এই ওভারে 31টি রান দিলেন ধীরাজ,
তবে নিশ্চিত এই ওভারটি ভুলতে চাইবেন গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের। রবিদা একটা ক্যাচ মিস 4টে 6 একেবারে ব্যাটসম্যান তাই হয়ে গেল। লোকেশের ক্যাচ মিস, তারপরে ধোনির ফেরত যাওয়া, তারপরে শান্টু কালসা, যেখান থেকে চারটি ওভার বাউন্ডারি, সব মিলে শেষ ওভারে 31 রান। 5 ওভারে শেষ ওভারে লোকেশ মিনা শুধুমাত্র ব্যাটের ফেসটা খুলে দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। বোলার রাহুল ভার্মা দেরাদুন এক্সপ্রেস যতটা জোরের সাথে এক্সপ্রেসের সাথে বল করেছিলেন ততোধিক জোরের সাথে লোকেশ মিনা পাঠিয়ে দিলেন ফাইন লেগের উপর দিয়ে মাঠের বাইরে। দলের রান 66, 5.1 ওভারে। সেই 7টি বল থেকে 37টি রান কিন্তু এসছে সবুজ সচিন রাবণ সঙ্গে। ধন্যবাদ আমাদের ধন্যবাদ রাজনন্দিনী রাজেশ। কাপের বর্ধমানের দেবাদা এসছেন, আমরা দেবাদাকেও স্বাগত জানাচ্ছি। রাজীব দা আছে সঙ্গে, রামপ্রসাদ দাও, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তোরা দেখতে চলে অরূপদা, জালাল এখানটা বসো। একটা চেয়ার 4টি দিয়ে বলের খেলা বাকি। চেয়ার দিয়ে দেবেন, চেয়ার দিয়ে দেবেন। ডিপ কভার, না এখানে চলে সৌরভ, এখানে চলে, ওই দাদাকে চেয়ারটা দিয়ে দে। অরবিন্দ সামনে চেয়ারটা দিয়ে দে। সন্টু কালসা 5 বল থেকে 25 আর মাত্র 3টি বলে খেলা বাকি শেষ ওভারের। প্রথম সেমিফাইনালের শেষ 3টি বল, দলীয় রান 68। লোকেশ আবারও ফাইন লেগের ওপর দিয়ে একেবারে ফাইন ওভার বাউন্ডারি। কি ম্যাচ দেখছে দর্শকরা, মনের মণিকোঠায় অনেক দিন চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের এই ম্যাচ। যেভাবে আজকে সবুজ সূচনা একের পর এক মন্থর ব্যাটিং, একের পর এক উইকেটের পতন, সেখান থেকে দুর্দর্শ ব্যাটিং লোকেশ এবং শান্টু কালসার। আমরা দেখতে পাচ্ছি আইস রকার্সের প্রচুর মানুষ যারা আইস রকার্স পরিবারের সাথে জুড়ে রয়েছেন, যেমন ক্লাব ইন্দিরার আমন্ত্রণে প্রচুর মানুষ আজকে জুড়ে আছেন ক্লাব ইন্দিরার সাথে। স্লোয়ার, তবে পরোয়া নেই, কুছ পরোয়া নেই, রান করতে হবে। যত রান হবে তত বেশি আত্মবিশ্বাস নেবে বোলাররা ঝাঁপিয়ে পড়বে। আবার একটি রান, তবে এই ওভারে এখনো পর্যন্ত 15টি রান, 5 বল থেকে 15টি রান শেষ ওভারে। একটি বলের খেলা বাকি। খোকন হালদার তবে এই টুর্নামেন্টে নিঃসন্দেহে দুর্দান্ত ছন্দে রয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন খোকন হালদার, লিটন বারুই, সৌরভ হালদার, আরশু খান, ভূষণ পাটিল, প্রত্যেকের মুখে থাকবে দ্বিতীয় ইনিংসের দিকে। আর শেষ বল, এই শেষ বল কি উড়বে? আর শেষ বল যদিও উড়েনি, খোকন হালদার ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করলেন, একটি রান, দ্বিতীয় রানের জন্য দৌড়, এদিকে রান আউটের সুযোগ। তার আগেই দ্বিতীয় রান নেওয়ার আগেই কিন্তু রান আউট হলো। শেষ বল থেকে একটি রান, নির্ধারিত 6 ওভারে সবুজ সূচনা নবারুণ সংঘ 76 রান 4 উইকেটের বিনিময়। জিততে হলে করতে হবে জিডি গ্রুপকে নির্ধারিত 6 ওভারে 77 রান। এই ম্যাচ নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হবে। যেভাবে শুরুর দিকে সবুজ সূচনা নবারুণ সংঘ যেভাবে বোলিংটা উপহার দিয়েছিলেন জিডি গ্রুপের বোলাররা,
বোলিংয়ের ঝাঁজ, বোলিংয়ের পরিকল্পনা। প্রথম 4 ওভারে 29, 3 ওভারে 29, আবার 4 ওভারে 29। আর সেই জায়গায় শেষ 2 ওভারে যে বিস্ফোরক ব্যাটিংটা উপহার দিলেন সান্টু কালসা। সৌগত ওআরএস নিলে লোকেশ মিনা 47 রান, লাস্ট 2 ওভারে 47 রান, কোথাও যেন অনেকটা ভারী হয়ে গেল। আর নিশ্চয়ই চোখ থাকবে আমাদের প্রত্যেকের, আজকে যারা মাঠে হাজির হয়েছেন কিংবা লাইভ স্ট্রিমিং আছে, প্রচুর মানুষ এই মুহূর্তে, প্রায় 5200 জন ইউটিউব চ্যানেলে, আইস রকার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত কিন্তু চোখ রাখছেন এই আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। অবশ্যই পরের ইনিংস একেবারে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কারণ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইবে না, কারণ এখান থেকে জয় মানেই একেবারে চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে যাওয়া। কারণ চ্যাম্পিয়ন হতে পারলেই সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি, সঙ্গে 3 লক্ষ টাকা। আর 3 ধারণে জায়গা নেই, যেদিকে তাকাই শুধু দর্শক আর দর্শক আর দর্শক। ধন্যবাদ এই টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি, যার পৃষ্ঠপোষকতায় এবার সিজন 2 এ কাঁথি দিদি কাপ একটা আলোড়ন ফেলে দিয়েছে কাঁথির বুকে। কাঁথিবাসীর গৌরব, কাঁথিবাসীর হৃদয়ের, কাঁথিবাসীর গর্বের কাঁথি দিদি কাপ শুধু কাঁথিতে সীমাবদ্ধ নেই, বাংলাচারী ভারতবর্ষ, সারা দেশ দুনিয়ার মানুষ আজকে আইস রকার লাইভ স্ট্রিমিং এ প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন। প্রত্যেকের মুখে মুখে একটাই কথা, আই লাভ কাঁথি দিদি কাপ। টুর্নামেন্টের বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন, যারা সাইড স্ক্রিনটা ছেড়ে দিচ্ছেন, সাইড স্ক্রিনটা পূর্ব দিকে সাইড স্ক্রিনটা ছেড়ে দিচ্ছেন, তাদের অনুরোধ করছি সাইড স্ক্রিনটা আর 2টা ম্যাচ আছে পশ্চিম দিকেও। টুর্নামেন্টের যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সিএম হিরো, প্রশান্ত হুন্ডা, কনকাস্ট ম্যাক্স, পিবি কন্ট্রিবিউশন, আরবিবি হুন্ডাই, কামিক্স গোল্ড, রাজলক্ষ্মী জুয়েলার্স, কেএনসি এগ্রো লিমিটেড, কৃষ্ণেন্দু ভট্ট, বৃন্দাবন গার্ডেন, প্রোপাইটার গণেশ ঘোষ, বি সরকার জহুরি, কৃষ্ণা কার, টাটা মোটরস, মাউন্ট লিটারারি স্কুল, এসআরএম টিএমটি বার, প্রোপাইটার কমল জানা, সোনার তরি, নজরুল মেলা কমিটি। ধন্যবাদ। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, কি হবে দ্বিতীয় ইনিংসে। আর এই মুহূর্তে টাইমস স্ক্রিনে দেখছেন মাঠে দর্শকরা প্রিয়জনের জন্য বার্তা দিচ্ছে যে আমরা রয়েছি কাঁথির ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে। রঙে রূপে বর্ণে যেমন বর্ণময় টুর্নামেন্ট, আর কিভাবে রঙিন করে দিয়েছে আজকের এই অরবিন্দ স্টেডিয়ামকে। শুরু হবে দ্বিতীয় ইনিংস, আর শুরুতে শোনা। ধন্যবাদ রবিদা। যেখানে একদিকে হাজার হাজার দর্শকের উপস্থিতি, তাদের কলকাকলিতে মুখরিত হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম। চলছে ঐতিহ্যের দিদি কাপ, গর্বের দিদি কাপ, ভালোবাসার দিদি কাপ। মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি আর সঙ্গে পিনাকি দিন্ডা। অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আরও একবার সকলকে স্বাগত জানাই। কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে আমি শোনা, আমার সাথে রবিদা, রামদা, সমরেশ দা এবং মুজিব, এবং স্কোরিংয়ে রাজেশ এবং সঞ্জয়, এবং লাইভ স্ট্রিমিংয়ে ইউটিউবে আয়ুষ রকার্স। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই সার্চ করুন দিদি কাপ অফিসিয়াল পেজে। চলছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। একদিকে জিডি গ্রুপ, অন্যদিকে সবুজ সূচনা নবারুণ সংঘ। প্রথম ইনিংসের খেলা শেষ, যেখানে সবুজ সূচনা নবারুণ সংঘ প্রথমে ব্যাট করে সীমিত 6 ওভারে 76টি রান সংগ্রহ করেছেন। 77 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জিডি গ্রুপের গোড়াপত্তরকারী 2 ব্যাটার আপাতত 22 গজে। প্লেয়ার স্ট্যান্ডে যারা পাবলিকরা ঢুকে গেছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লেয়ার ট্রেনটা ছেড়ে দিন, প্লেয়ার ট্রেনটা ছেড়ে দিন। তো আবার সেই পরিচিত জুটি, আমি প্লেয়ার স্ট্যান্ডটা খালি করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওখানে শুধুমাত্র প্লেয়াররা বসবে। আমি আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ জানাচ্ছি প্লেয়ার স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। যারা ভলেন্টিয়ার আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, প্লেয়ার স্ট্যান্ডটাকে ফাঁকা করতে হবে।
তো শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস, আর দ্বিতীয় ইনিংসে জিডি গ্রুপের সেই পরিচিত গোড়াপত্তনকারী জুটি দুই হালদার, একদিকে সৌরভ হালদার, অপরদিকে খোকন হালদার। লক্ষ্যমাত্রা 77, প্রত্যেক ওভারে যেখানে 13 রান করে দরকার। এই অবস্থায় প্রথম একটি ওভার যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, স্যান্ডি প্রথম ওভারের জন্য ফুলটস এবং পত্রপাঠ সীমারেখার বাইরে, 6টি রান। 7টা বেজে 47 মিনিটে যে ইনিংসটা শুরু হয়েছিল, আর এই পাহাড় প্রমাণ রান অর্থাৎ 77 রানে পৌঁছতে গেলে যেভাবে ইনিংসটা শুরু করা দরকার ছিল, দুই ব্যাটার সেভাবেই শুরুটা করলেন। প্রথম বলেই ওভার বাউন্ডারি, রীতিমতো চাপে এই মুহূর্তে স্যান্ডি কামব্যাক করতে হবে। লক্ষ্যমাত্রা 77, আপাতত 6, কোনো উইকেট না হারিয়ে। সার্কেলের বাইরে যে দুজন খেলোয়াড় রয়েছেন, যদি আমরা দেখি, একজন একেবারে ডিপ স্কোয়ার লেগে এবং অন্য একজন ডিপ এক্সট্রা কভারে। যেখানে আমরা চর্চা করেছি আগের দিন থেকে, স্টেট বাউন্ডারির তুলনায় স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারির পরিধি কিছুটা ছোট। তো প্রত্যেক ব্যাটারের চেষ্টা থাকবে স্কোয়ার অফ দ্য উইকেট যতটা বেশি সম্ভব শট খেলা যায়। আসলে শর্ট ফরম্যাটে অর্থাৎ এই 6 ওভারের ক্রিকেটে খুব একটা গ্রাউন্ড শট আমরা দেখতে পাই না, খুব একটা টেকনিক্যালি শট আমরা দেখতে পাই না। প্রত্যেক ব্যাটারি শুরু থেকেই একটা চেষ্টায় থাকেন যতটা বেশি সম্ভব বড় শট খেলা যায়। খেলবেন নাই বা কেন, যেখানে 6 ওভারে 77 রানের লক্ষ্যমাত্রা, বড় শট খেলতে হবে। আস্তান স্যান্ডি পরের বল, এবারে ফুললেন ডেলিভারি, চমৎকার বল, যোগ্য সম্মানটা দিয়েছেন ব্যাটার। এখানে এই বল থেকে কিন্তু রান আসবে না। হাজার হাজার দর্শক, শুধু কাঁথি নয়, বহু দূর দূরান্ত থেকে আজকে দর্শকরা ভিড় জমিয়েছেন এই ঐতিহ্যের অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিদি কাপ সিজন 2। আজকে ফাইনাল ডে, প্রথম সেমিফাইনাল। স্যান্ডি পরের বল, এবারে কিন্তু শরীরটাকে নিচে নামিয়ে এনেছিলেন, খাটো লেন্থের বল, সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়, এই বল কিন্তু ডট। তো প্রথম 3টি বল থেকে 6টি রান, চলমান প্রথম ওভার। লক্ষ্যমাত্রা যেখানে 77, প্রত্যেক ওভারে প্রায় 13 রান করে প্রয়োজন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে। স্ট্রাইকে খোকন হালদার আর নন স্ট্রাইকে সৌরভ হালদার। দুই হালদার এখন দলের হালটা ধরবেন। এবারে জোরালো শট হাওয়ায় এবং কাউ কর্নার দিয়ে যাবে সীমারেখার বাইরে। ওভারের দ্বিতীয় ওভার বাউন্ডারি। তো এই ওভার বাউন্ডারির সাহায্যে দল পৌঁছে যাবে 12 রানে। শেষ 2টি বল এই ওভারের, তো যেখানে 13 রান করে দরকার, প্রত্যেক ওভারে যেখানে 12টি রান সংগৃহীত হয়েছে, 2টি বলের খেলা বাকি রয়েছে এখনো। খোকন হালদার এবারে কিন্তু ব্যাটটি চালিয়েছিলেন, যেখানে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল, আবার কিন্তু সীমারেখার বাইরে, ব্যাক টু ব্যাক বড় শট, এক্ষেত্রে 4টি রান। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 16, কোনো উইকেট প্রাপ্তি ঘটেনি বিপক্ষ দল অর্থাৎ সবুজ সূচনা নবারুণ সঙ্গের কাছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরে থেকেও বহু দর্শক আজকে চোখ রেখেছেন আয়ুষ রকার্সের লাইভ স্ট্রিমিং এ। মাঠ থেকেও বহু দর্শক মোবাইলে খেলা দেখছেন, কারণ এত দর্শক, জনজোয়ার, একেবারে জন আরণ্যে পরিণত হয়েছে অরবিন্দ স্টেডিয়াম। বিগত বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে যেন এই বছর। স্যান্ডি প্রথম ওভারটা কিন্তু সেই মতো যায়নি, যথেষ্ট রান অর্থাৎ 16টি রান এসছে। শেষ বল আসছেন স্যান্ডি মার্কেট প্রান্ত থেকে, এই বলেও কিন্তু স্লাগ সুইপ এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে, আরো একটি ওভার বাউন্ডারি। তো প্রথম ওভারের শেষে রীতিমতো চালকের আসনে জিডি গ্রুপ, কারণ 22টি রান এসছে, প্রত্যেকটি বড় শট, 3টি ওভার বাউন্ডারি এবং 1টি বাউন্ডারি। যদি আমরা প্রথম ইনিংসে চোখ রাখি, শেষ 3টি ওভার, বিশেষ করে শেষ 2টি ওভার, যে আক্রমণাত্মক ব্যাটিং,
যে ধ্বংসাত্মক ব্যাটিং, এই একদিকে লোকেশ মিনা এবং অন্যদিকে সান্টু খালসা। শেষ দুটি ওভার থেকে 47টা রান এসছে। আর এই পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরছেন আমাদের সাথে স্কোরারে রাজেশ। ধন্যবাদ জানাবো, অবশ্যই ধন্যবাদ জানাতে হয় ইলেকট্রনিক্স করে সঞ্জয়কে। ফাইনাল ডে, যেখানে আজকের এই রাত নিঃসন্দেহে কাঁথিবাসীর কাছে, শুধু কাঁথিবাসী বলাটা ভুল হবে, এলাকাবাসীর কাছে একটা গর্বের রাত। কারণ প্রত্যেকেই জানেন, সেই ক্রিকেট অনুরাগী সকল মানুষরা জানেন যে আজকের রাতের পরে অপেক্ষা আবার সেই 365 দিনের, যেখানে নতুন করে আবার সাজবে এই স্টেডিয়াম, নতুন করে আবার বসবে এই দিদি কাপের আসর। দ্বিতীয় ওভারের জন্য বুমরাকে নিয়ে আসা হচ্ছে। প্রথম ওভার থেকে 22টি রান, অর্থাৎ শেষ 5 ওভারে কিন্তু 55 রানের দরকার। আস্কিং রান রেট কিছুটা কমেছে, যেখানে 13 রান করে দরকার ছিল ইনিংসের শুরুতে, এই মুহূর্তে 11 রান করে দরকার। কামব্যাক করতে হবে, দলকে কামব্যাক করাতে হবে। বুমরার উপরে কিন্তু এই গুরু দায়িত্বটা এই মুহূর্তে। প্রথম ওভারের শেষে 22। এবারে বিডিও অফিস প্রান্ত থেকে বুমরা লম্বা রান অফ। সৌরভ হালদার প্রথম বলে খুব একটা সুবিধা করতে পারেননি, যেখানে সম্পর্ক ছিল না ব্যাট এবং বলের মধ্যে। ডট বল, বেশ কয়েকটি ডট, আর মাঝে মধ্যে দু একটা ব্রেক থ্রু কিন্তু দলকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনবে, বিশেষ করে সবুজ সূচনা নবারুণ সংঘকে। এবারে লাইনটা যেন আগেই পিক আপ করেছিলেন, তবে অসাধারণ ক্যাচ সেখানে। ধোনি সেই সৈকত নগরীর খেলোয়াড়, পূর্ব মেদিনীপুরের খেলোয়াড়, শুধু নিজের নামটা আজকে ফেমাস করলেন না, যেন তার জেলার নামটাও আজকে ফেমাস করলেন। অসাধারণ ক্যাচ, শরীরটাকে কতটা হাওয়ায় ছুঁড়ে দিয়েছিলেন। আমরা এই ক্যাচ নিয়ে ফিরবো। সতীনাথ দা, কি অসাধারণ ক্যাচ সেই ধোনির। অবশ্যই এই সন্ধ্যার সময় একটি অসাধারণ ক্যাচ দেখলাম। অনেকটা ছুটে এসে একদম মাটি থেকে ছো মেরে ক্যাচটিকে তুলে ধরলেন। আমরা হয়তো ভেবেছিলাম ক্যাচটি হবে না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে ধোনি। সত্যি ভালো ক্যাচ দেখলাম, আর তার সাথে সাথে আমাদের কাঁথি থানার আইসি সাহেবকেও পেলাম, অমলেন্দু বিশ্বাস সাহেব। তিনি এসছেন আমাদের মাঝে। আমরা কাঁথি দিদি কাপের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই তার সঙ্গে সহ, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করুন। আমরা কমেন্ট্রি বক্স থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর যে কথা বলছিলাম, ক্যাচের কথায় ফিরে আসি। আর লং অল অঞ্চলে কতটা ছুটে এলো, তারপরে মাটি থেকে ছো মেরে ক্যাচটিকে তালুবন্দি করলেন এই ধোনি। অসম্ভবকে সম্ভব করতে জানে। জিততে হলে কিন্তু এরকম ক্যাচ ধরতে হবে। নতুন আসা ব্যাটার লিটন বারুই, ইনিও বঙ্গ টেনিস ক্রিকেটে একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার। আসলে এই ধরনের ম্যাচ, যেখানে সেমিফাইনাল ম্যাচ, যে ম্যাচে যথেষ্ট চাপ রয়েছে, এই ম্যাচে কিন্তু জয় লাভ করতে গেলে বোলারদেরকে যোগ্য সঙ্গটা দিতে হবে। এখানে কিন্তু চমৎকার ফিল্ডিং এফার্ট দেখলাম আমরা ধোনির কাছ থেকে। গতকাল আমরা ধোনিকে বল করতে দেখেছি, ব্যাট হাতে তো অসাধারণ ইনিংস উপহার পেয়েছি, আজকে ফিল্ডিং করতেও দেখলাম। তো ধোনি এই মুহূর্তে কিন্তু একজন 3D প্লেয়ার, প্রত্যেকটি বিভাগেই যেন সেরাটা দিতে চাইছেন বুমরা। আর লিটন বারুই এসেই যেন যাত্রা চেনালেন ওই ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে। 6টি রান। দল পৌঁছে গেল 28 রানে, একটি মাত্র মূল্যবান উইকেট হারিয়ে। লক্ষ্যমাত্রা যেখানে 77, আপাতত 28। লিটন বারুই, আসলে প্রত্যেক ব্যাটার 22 গজে যেন থিতু হতে চাইছেন না, এসেই যেন আক্রমণাত্মক ইনিংস, বোলারদেরকে একটা ব্যাকফুটে রাখার চেষ্টা। কারণ দুটি দল কিন্তু গতকাল এই 22 গজে তাদের প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি খেলেছেন। সুতরাং 22 গজের চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। রাতের দিকে
এই 22 গজ কি ধরনের আচরণ করতে পারে তা কিন্তু তাদের নখদর্পণে। এই মুহূর্তে ম্যাচে যেন একটা নতুন করে নাটকের সৃষ্টি হচ্ছে, কারণ উইকেট পড়ার পরের বলেই লিটন বারুইর সেই বড় শট ওভার বাউন্ডারি। কি হচ্ছে? ওটাকে ওই সাইড স্ক্রিনটাকে খোলো না, ওইভাবে সাইড স্ক্রিনটাকে খোলো না, যারা করছে এটা খোলো না, মানা করছি, ওটা খোলো না, প্লেয়ারদের খেলতে খুব অসুবিধা হবে। সাইড স্ক্রিনটাকে খোলো না, ওখানে যাও ভলান্টিয়াররা কারা করছে পেছন থেকে ছড়িয়ে দাও। সাইড স্ক্রিন খুলে ওভাবে খেলা দেখা যাবে না। ভাই সাইড স্ক্রিনটা লাগানো হয়েছে কেন জানো? তো ওর প্যান্ডেলের ডেকোরেটরকে নিয়ে যাও, যিনি আছেন ডেকোরেটর। তো এমন একটা ম্যাচ যে ম্যাচে রীতিমতো এই মুহূর্তে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে, উদ্বেগ রয়েছে, আর যে বলে উইকেট তার পরের বলে লিটন বারুইর সেই ওভার বাউন্ডারি। রবিদা, এই জায়গায় এসে কতটা সাহসিকতার পরিচয় দিলেন লিটন বারুই? দেখো সোনা, লিটন বারুই গোটা টুর্নামেন্টে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। ভগবানপুর গ্রিন গ্রুপের বিরুদ্ধে 30 রান করেছিল, আবার থান্ডার বোল্ট নথনের বিরুদ্ধে 34 রান। এবং দেখো যেখানে লিটন বারুই উইকেট পড়ার পরে এসে কিন্তু খেলাটাকে ধরেছিল এবং দারুণ কিন্তু ফর্মে রয়েছে লিটন বারুই। সরে যাও, সাইড স্ক্রিন থেকে সরে যাও, সরে যাও, সরে যাও ভাই। অবশ্যই রবিদা, যেখানে 6 ওভারে 77 রান খুব একটা সহজ নয়, বিশেষ করে এই দিবারাত্রির ক্রিকেটে, অন্তত যেখানে কিছুটা কুয়াশা আসছে ধীরে ধীরে। এদিকে 28 পরের বল, বুমরা দৌড় শুরু করেছেন। লিটন বারুইর ব্যাট কিন্তু আবার গর্জে উঠলো, এবারে স্কোয়ার লেগের ওপর দিয়ে সীমারেখার বাইরে। 1 brings 2। সতীনাথ দা কি বলবেন? ব্যাক টু ব্যাক 2 বলে 2টি ওভার বাউন্ডারি। অনেকটা কামব্যাক করলো এই শট থেকে, পরপর 2টি বলে 2টি 6। যেখানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে পার ওভারে 14 রানের সামান্য বেশি, সেখানে কিন্তু এই ওভারটা বড় ওভার হতে চলেছে। আপাতত 34 সহ মহিমায় এই মুহূর্তে লিটন বারুই। আবার ফুল টস, এবং যে বলে যা প্রাপ্য তা কিন্তু বোঝাতে চেয়েছিলেন, তবে এক্ষেত্রে 4টি রান। তো বুমরা যেখানে উইকেট প্রাপ্তি ঘটেছিল, তারপরে যেখানে কামব্যাক করতে চাইছিলেন, আত্মবিশ্বাসটা বেড়েছিল, আর পরের 3টি বল লিটন বারুই যেভাবে মোকাবেলা করলেন, নিশ্চিতভাবে এই মুহূর্তে আত্মবিশ্বাসটাই বুমরার একেবারে তলানিতে। কিছুটা ব্যাকফুটে নবারুণ সংঘ সবুজ সূচনা। চালকের আসনে জিডি গ্রুপ, তারা জানেন যে এটি হচ্ছে সেরার সেরা ম্যাচ। এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ফাইনালের টিকিটটা কনফার্ম হবে, যেখানে চ্যাম্পিয়ন্স দলের হাতে নগদ 3 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, আর রানার্স দলের হাতে 2 লক্ষ টাকা এবং ট্রফি। পরের বল বুমরা, লিটন বারুই এবারে কিন্তু জোরালো শট, অরক্ষিত অঞ্চল, বল যাবে সীমারেখার বাইরে, আরো একটি 4, আর শেষ 4টি বল থেকে কিন্তু 20 রান। 2টি ওভার বাউন্ডারি, 2টি বাউন্ডারি সহচর্যে। দ্বিতীয় ওভার খেলার শেষে 42-এ পৌঁছেছে দল। আমরা আইসি সাহেবকে বরণ করে নিব, আমাদের কন্টাই থানার আইসি সাহেব অমলেন্দু বিশ্বাস শাহকে আমরা পুষ্পস্তবক, মেমেন্টো এবং ব্যাজ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। প্রথম 2টি ওভার থেকে 42 লক্ষ্যমাত্রা, যেখানে 77, আর শেষ 4টি ওভার থেকে 35 রানের দরকার। আর এই অবস্থায় যেখানে নতুন ওভারের খেলা শুরু হবে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো। স্টেজটাকে হালকা করতে হবে ভাই, বারবার বলছি স্টেজটাকে হালকা করো, একটু স্টেজটাকে হালকা করতে হবে, ঠিক আছে? অপ্রয়োজনীয় আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের তারা স্টেজ থেকে নিচে তো সামনে গিয়ে খেলা দেখো। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে প্রত্যেককে আমি অনুরোধ করছি,
হ্যাঁ দেখা চলছে। যেখানে শেষ এদিকেও। বলের জন্য তৃতীয় এদিকেও আম্পায়ারের আছে। সাহায্য চাওয়া হয়েছে। রাহুল দেখো, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে সবাইকে নামো। সিদ্ধান্তটার জন্য আমরা সবাই অপেক্ষা করছে সারা মাঠ, অপেক্ষা করছে দুই দলের খেলোয়াড়েরা। কি আসবে এখানে কি? সিদ্ধান্ত? দাও না। সবাই তো প্রথম ইনিংসের শেষ দুটি ওভার থেকে যেখানে 47 রান এসেছিল, আর এদিকে চলমান প্রথম ওভার 42টি রান এসছে, লক্ষ্যমাত্রা যেখানে 77। চলমান দ্বিতীয় ওভার যেখানে 42 রানে পৌঁছেছে দল মাত্র একটি উইকেটের বিনিময়ে। এখান থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে আরো 35 রানের প্রয়োজন। আমরা এখনো অপেক্ষায় রয়েছি তৃতীয় আম্পায়ারের কি সিদ্ধান্ত আসে। পিনাকি আর পিনাকি ছেলে তো এটা একটা মাঠে বিরল দৃশ্য, জুনিয়র পিনাকি দিন্ডা এবং সিনিয়র পিনাকি দিন্ডা একসঙ্গে। পিনাকির ছেলে কিন্তু ধোনি নামে পরিচিত। সতীনাথ দা বাবার কাছে হয়তো শিখছে, সবসময় বাবার পাশে থাকছে, কিন্তু বাবা সময় দিতে পারে না ছেলেকে যে শিখাবে, কোচিং করাবে একটু। বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, বাইরে খেলতে যান, অঞ্চল সামলাতে হয়, মহকুমা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত, সেখানেও সময় দিতে হয়। এখন আবার সদ্য আম্পায়ারিং শুরু করেছে প্রসাদের ভাত মারার জন্য। যাই হোক, আর এদিকে কিন্তু নো বলের ঘোষণা, আর নো বল মানেই আমরা জানি ফ্রি হিট। সুতরাং জিডি গ্রুপের সামনে এই মুহূর্তে আবার একটা বাড়তি সুযোগ। এই বলে যদি একটা বড় শট আসে, এখনো পর্যন্ত টুর্নামেন্টে যে কটি নো বল হয়েছে, অর্থাৎ যে কটি ফ্রি হিট, প্রায় প্রত্যেকটিতেই কিন্তু বড় শট এসছে। এই মুহূর্তে স্ট্রাইকে খোকন হালদার, উনি নিশ্চয়ই চাইবেন অন্তত এই ফ্রি হিটটাকে কাজে লাগাতে। আর ক্রিকেট অনুরাগী মানুষদের কাছে আরো একটা সুখবর, যেখানে আগামীকাল ডি মুকুন্দপুরে অনুষ্ঠিত হচ্ছে দেশপ্রাণ কাপ, একদিনের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই আয়ুষ রকাসকে লাইভ স্ট্রিমিং এ। আমরা চাইবো যাতে খেলাটা তাড়াতাড়ি চালু হয়। এবং আগামীকাল থেকে শুরু হবে প্রতিমা সুন্দরী। রবিদা, আমরা চাইবো যাতে খেলাটা কন্টিনিউ তাড়াতাড়ি হয়। আমাদের রিভিউতে থার্ড আম্পায়ার ডিসিশন দিয়েছে, কিন্তু আমরা চাইবো খেলা তাড়াতাড়ি চালু হোক। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা চাইবো খেলা তাড়াতাড়ি শুরু হোক। আমাদের ম্যাচ রেফারি আছে, আমাদের ম্যাচ রেফারি কিন্তু নজর রাখছেন বিষয়টির উপরে। আগামীকাল থেকে 4 দিন প্রতিমা সুন্দরী ক্রিকেট গ্রাউন্ডে দেখবেন 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। তো পর কিন্তু ক্রিকেট জোয়ারে ভাসবে ক্রিকেট অনুরাগী মানুষ। এখানে যেখানে নো বলের সংকেত, ফ্রি হিটের সামনে খোকন হালদার, আমরা ম্যাচ অফিসিয়ালকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা একটু পরিচালনা করুন। রাত বাড়ছে, আমরা চাই দর্শকের উপস্থিতিতে যেন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অযথা বিতর্ক আনবেন না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। অযথা বিতর্ক আনবেন না। আমাদের ম্যাচ অফিসিয়াল আছে, ম্যাচ রেফারি আছে, আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব।
আমরা আশা করব আপনারা প্রত্যেকেই কিন্তু ক্রিকেটীয় স্পিরিটটা বজায় রাখবেন। দিদি কাপ সিজন 2 এই ম্যাচের পরেই আবার একটি দুর্দান্ত ম্যাচ আমরা পাবো, মনীষ 11 ঝাড়গ্রাম ভার্সেস অ্যাঞ্জেল কলকাতা এনএস বয়েস। তো আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে আপনাদের জন্য, যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একদিকে থাকবে অ্যাঞ্জেল কলকাতা এনএস বয়েস এবং অন্যদিকে মনীষ 11 ঝাড়গ্রাম। তো আবার শুরু হচ্ছে ম্যাচ, যেখানে আপাতত 43 জিডি গ্রুপ 77 রানের লক্ষ্যমাত্রা, 43 এক উইকেটে চলমান দ্বিতীয় ওভার। এরপরে যেখানে আরো 4টি ওভারের খেলা বাকি থাকবে। বুমরা সম্ভবত ওভারের শেষ বল নিয়ে দৌড়টা শুরু করবেন। স্ট্রাইকে রয়েছেন খোকন হালদার। শেষ 4টি বল থেকে কিন্তু 20টি রান এসছে, 2টি ওভার বাউন্ডারি এবং 2টি বাউন্ডারির সাহায্যে। অবশ্যই ফ্রি হিটের সামনে লিটন বারুই, মাফ করবেন। আর এই বলে উচ্চতা ছিল এবং পুল করলেন ডিপ ফাইন লেগ অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে। আরো একটি ওভার বাউন্ডারি। বলটা দিন একটু সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো। দ্বিতীয় ওভার খেলার শেষে 49 এক উইকেটে। আর পরের 2টি ওভারের জন্য আমন্ত্রণ জানাবো সমরেশ দাকে। স্বাগত প্রত্যেককে আরো একবার ঐতিহ্যবাহী কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে সিজন 2 কাঁথি দিদি কাপ। মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি, ইউথ আইকন, ক্লাব ইন্দিরার ব্যবস্থাপনায় এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 16টা দল দুদিনের দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনাল ডে প্রথম সেমিফাইনাল জিটি গ্রুপ, অন্যদিকে সবুজ সূচনা নবারুণ সংঘ। 6 ওভারের ম্যাচ, 77 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে জিটি গ্রুপ। প্রথম 2টো ওভার থেকে 49 রান এসছে স্কোরবোর্ডে। একটা উইকেটের পতন ঘটেছে, যেটা প্রথম উইকেট 22 রানের মাথায়। সৌরভ হালদার তিনি ফেরত দিলেন সাজঘরে। নতুন ওভারের খেলা শুরু হবে। কার হাতে বল তুলে দেবেন? ক্যাপ্টেন শিবমকে আনা হয়েছে বলে। প্রথম বলটা স্কোয়ার দিকে খেলার চেষ্টা ছিল, কোনো রান পাবেন না খোকন হালদার। এই জুটিটার কথা ভাবুন, বেঙ্গল টেনিস ক্রিকেটে এ মরশুমে দাপিয়ে বেড়াচ্ছে খোকন হালদার এবং লিটন বারুই। এই জুটি নিঃসন্দেহে আজকে আরো একটা বড় মঞ্চ। সেখানেও সেরাটুকু উজাড় করে দেওয়ার জন্য যুগলবন্দির চেষ্টা চলছে।
22 রানে অপরাজিত রয়েছেন খোকন হালদার। 8টি বল খেলেছেন, অন্যদিকে লিটন বাড়ুই 5টি বল খেলেছেন, 26 রানে অপরাজিত। ব্যাটিং তাণ্ডব চলছে 22 গজে। বীর বিক্রমে 22 গজ শাসন করছেন হাতের ব্যাটকে হাতিয়ার করে এই জুটিটা। ব্রেক থ্রুটা কি দিতে পারবেন শিবম, সেটা দেখার জন্য দর্শকেরা মুখিয়ে রয়েছেন। আবেদন আবেদন আবেদন, এখানে সরা দেবেন আম্পায়ার। সুরক্ষিত ব্যাটার খোকন হালদার। পরবর্তী ম্যাচের জন্য প্রত্যেকে প্রস্তুত হয়েছেন। সেকেন্ড সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, কন্টাই দিদি কাপ সিজন 2, এঞ্জেল কলকাতা এনএস বয়েজ, অন্যদিকে মানিস 11 ঝাড়গ্রাম। আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা পরখ করব। দুর্দান্ত ভাবে গোটা মাঠটাকে সাজানো হয়েছে। আন্তর্জাতিক মাঠের চেহারায় আমরা পাচ্ছি অরবিন্দ স্টেডিয়ামকে। স্ট্রেট টু দ্য ফিল্টার, যে ব্রেক থ্রুটার কথা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, চর্চা করছিলাম, সেই ব্রেক থ্রুটা দলকে দিলেন শিবম। জুটিটা ভাঙলেন, যে জুটিটা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। সাজঘরে ফেরত যেতে হবে খোকন হালদারকে। 10 বল থেকে 22 রান করে ফিরছেন ডাগ আউটে। আর যে পথ ধরে তিনি ফিরছেন সাজঘরে, সেই পথ ধরে নতুন ব্যাটার নাম্বার 6 আগমন ঘটছে আরশু খান। তিনি জুটি বাঁধবেন লিটন বাড়ুইর সঙ্গে। অক্সিজেন কি পাবে সবুজ সূচনা এই উইকেটটা থেকে? কামব্যাক করতে পাবে? সেটা দেখার জন্য আমাদের সঙ্গে চোখ রাখুন আইস রকার্স লাইভ স্ট্রিমিং এ, ইউটিউবে। ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস সবকিছুই নজরে আসছে। তিল ধারণের স্থানটুকু নেই। যেদিকেই দু চোখ যাচ্ছে আমাদের অগণিত মানুষ। কাছেই সৈকত নগরী দীঘা, আর সেই দীঘাতে ঢেউ যখন আছড়ে পড়ে উপকূলে, সেভাবেই জনসমুদ্র আজকে আছড়ে পড়েছে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। জেলার সব রাস্তায় এসে মিশে গেছে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। পরের বল শিবম। আরশু আরশু আরশু, ওয়েল কানেক্টেড শট। ব্যাটার বলের আওয়াজ বলে দিল এই বলটা মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হবে। রয়্যাল বিরিয়ানি সিক্সার। রয়্যাল বিরিয়ানি ওভার বাউন্ডারি। 6 রান যোগ হবে স্কোরবোর্ডে। একটা দুর্দান্ত জায়গায় রয়েছে জিটি গ্রুপ। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে, সেই লড়াইতে চলছে 22 গজের মহারণে। এবার কানেকশনটা ভালো করতে পারেননি, মিড অফে প্রোটেকশন রয়েছে। একটাই রান পাবেন আরশু খান, এবং সঙ্গে সঙ্গে দলের রান পৌঁছে গেল 56-তে। প্রায় 6000 মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন। আইস রকার্সে সমস্ত লাইভ ভিউয়ার্সদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং অফিসিয়াল ফেসবুক পেজ কাঁথি দিদি কাপ, দিদি কাপ অফিসিয়াল ফেসবুক পেজে প্রচুর মানুষ জুড়ে রয়েছেন প্রথম দিন থেকে। আজকে যেটু ফাইনাল ডে, যেটুকু সময় আমাদের জন্য রয়েছে প্রত্যেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। মনিস 11 ঝাড়গ্রাম এবং অ্যাঞ্জেল এএনএস বয়েজ উভয় টিমের ক্যাপ্টেনকে ফার্স্ট 11 সহ আপনারা মূল মঞ্চের সামনে আসুন। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, 3 ওভার শেষে 56 উইকেটে। অ্যাঞ্জেল এএনএস বয়েজ এবং মনিস 11 ঝাড়গ্রাম দুটো টিমের টিম ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি মূল মঞ্চের সামনে আসুন, টস হবে। জয়ের জন্য 18 বল থেকে প্রয়োজন 21 রান। কি টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে, যে টুইস্টটা আমরা পেয়েছিলাম টুর্নামেন্টের একেবারে শুরুতে। ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল এডিএম কনস্ট্রাকশন ভার্সেস এঞ্জেল কলকাতা এনএস বয়েজ। 7 রানে জয়লাভ করেছিল এঞ্জেল কলকাতা এনএস বয়েজ, মনটা জিতেছিল এডিএম কনস্ট্রাকশন। দ্বিতীয় ম্যাচ, পঞ্চম ম্যাচ, পরকে পরকে নাটকীয় টানা পড়েন। আবারও উইকেট, কামব্যাক করছে এখানে সবুজ সূচনা নবারুণ সংঘ। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল জিটি গ্রুপে। অ্যাঞ্জেল এএনএস বয়েজ সেম টিম, প্রসেনজিৎ। অ্যাঞ্জেল এএনএস বয়েজ সেম টিম। আমাদের এই আউটটা কি একটু অক্সিজেন পেল?
একেবারেই পেল সতীনাথ দা। যে পরিস্থিতিটা তৈরি হচ্ছিল, খোকন হালদার এবং লিটন বাড়ুই একেবারে ম্যাচটা গ্রিপে নিয়েছিল, সেখান থেকে পরপর দুটো উইকেট। রাতের ক্রিকেট তুমি ভালো করেই জানো, যে কোনো মুহূর্তে একটা ওভার এই ধরনের শর্ট ফরম্যাটের ক্রিকেটে ম্যাচের রং আর রূপ বদলে দিতে পারে। অবশ্যই একটি ওভার কিন্তু ম্যাচের রং ওলট পালট করে দেওয়ার ক্ষমতা আছে এই মায়াবহ ক্রিকেটে। আগামী বলগুলোই বলবে তার রেজাল্ট কি হতে চলেছে। প্রত্যেকেই একটা কথা বলছেন, এখানে 4 ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই। দেখতে হলে অবশ্যই সতীনাথ আমাদের সঙ্গে চোখ রাখতে হবে আইস রকার্স লাইভ স্ট্রিমিং এ এবং কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে ফেসবুক পেজ দিদি কাপে। অভিনবত্বের আঙ্গিক এলইডি বাউন্ডারি, 3টে জায়ান্ট স্ক্রিন, গ্যালারি একেবারে পরিপূর্ণ, ভালোবাসা আবেগ সবকিছু মিলিয়ে ফাইনাল ডে, প্রথম সেমিফাইনাল। নতুন ব্যাটার এসছেন আরেক নামী ক্রিকেটার মুম্বাই থেকে ভূষণ পাটিল। চিনু প্রথম বলেই উইকেট প্রাপ্তি ঘটেছে তার। পাটিল ড্রাইভ করেছেন, ডিপ কভারে প্রোটেকশন রয়েছে, একটাই রান পাবেন, প্রথম রান তার জন্য। দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 57, 3 উইকেটে জিটি গ্রুপ। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 16 বল থেকে 20 রান। 77 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে জিটি গ্রুপ। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে, সেই চর্চাটা চলছে মাঠের চারিদিকে। লিটন বাড়ুই আবারও ডিপ কাভারে একটাই রান পাবেন। এবং সতীনাথ, যে খবর আসছে আমাদের কাছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে নয়, বিভিন্ন ক্লাব যারা খেলা অর্গানাইজ করে, টুর্নামেন্ট অর্গানাইজ করে, তারা কিন্তু জায়ান্ট স্ক্রিনে আজকে প্রত্যেকে বসে একসঙ্গে দিদি কাপের মজা নিচ্ছেন। যেমনটা খবর আসছে আমাদের কাছে, কয়েকদিন আগেই শেষ হয়ে যাওয়া ভঞ্জের পুকুরের ওয়েলকাম কাপ, সমস্ত মেম্বার্সরা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন দিদি কাপের। এবং এই চিত্রটা বাংলার বিভিন্ন প্রান্তে, নিঃসন্দেহে এটা বড় প্রাপ্তি আমাদের কাছে। আগামীকাল আপনারা দেখবেন দেশপ্রাণ কাপ, 8 তারিখে মান্দারপুর সোনালী কাপ। ভূষণ পাটিল এলেন, দেখলেন এবং জয় করলেন। কানেকশনটা দেখো সতীনাথ দা, আইসেকটা দেখো, এবং স্লটে বল পেয়ে গেছিলেন, সেটাকে ইউটিলাইজ করলেন বড় শটে। অবশ্যই বলের সঙ্গে চোখের সামঞ্জস্যতা খুব দারুণ। বড় চেহারা অধিকারী বোম্বাই থেকে আগত এই প্লেয়ার কি চমৎকার পুলটা করলেন এবং স্কোয়ার লেগ এবং মিড উইকেটের উপর দিয়ে একটি সুবিশাল 6। একমাত্র খেলোয়াড় এই টুর্নামেন্টে জার্সিটা যার জন্য সেট হয়নি, কিন্তু আইসেটটা হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে। ভূষণ পাটিল লেগ স্টাম্পের বাইরে, ক্ষেত্রে ওয়াইডের সংকেত, অতিরিক্ত একটা রান। সতীনাথ দা, আর ঠিক বলেছো, জার্সিটা সেট না হলে কি হবে, বলের সঙ্গে চোখের কিন্তু সেট হয়ে গেছে। আর 2টি বলই, 3টি বল, একটি সিঙ্গেল নিয়েছিলেন, পরের বলে 6 এবং তৃতীয়টি সুন্দরভাবে বলটি জাজ করে ছাড়লেন, অবশ্যই ওয়াইড বল। হাজারো ওয়াট আলোর 22 গজের মহারণ চলছে। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে। প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন, সবার জন্য শুভেচ্ছা। চিনু পাটিল কিনারা ছিল এখানে, লং স্টপ অঞ্চলের দিকে বলের গতি, একটাই রান পাবেন ভূষণ পাটিল। সমীকরণটা ধীরে ধীরে কমছে জিটি গ্রুপের জন্য। 13 বল থেকে প্রয়োজন 11 রান। একটা ভালো ওভার দরকার সতীনাথ দা, একটা ওভার, যে ওভারটা বিপক্ষের বোলার করেছিল সাঙ্কিত পাটিল, তেমন কোন ওভার কি আসবে? রাতের খেলা, রাতের ক্রিকেট, অনেক কিছু হতে পারে। একটি ভালো ওভার হলে কিন্তু ম্যাচ উল্টো দিকে ঘুরে যেতে পারে, সেই ভালো ওভার বোলারটিকে চায়। মহান অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে, আ গেম অফ আনসার্টেনটি, একটা বলের খেলা বলা হয়। লিটন বাড়ুই সেন্সিবল ক্রিকেট, গ্রাউন্ড শট খেলছেন সতীনাথ দা। জানেন সমীকরণ বড় নয়, বড় সেটে যাওয়ার প্রয়োজন নেই, সিঙ্গেল খেললে এখান থেকে সহজেই দল জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে।
সেই সঙ্গে পরের ম্যাচে টসের জন্য ফোর্থ আম্পায়ার অপেক্ষা করছেন, দুই দলের অধিনায়ককে টসের জন্য যাওয়ার অনুরোধ জানাই। মনীষ 11 ঝাড়গ্রাম ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনি মূল কমেন্ট্রি বক্সের সামনে আসুন। তো শেষ 12টি বলের খেলা বাকি, জয়ের জন্য প্রয়োজন 10 রান। দ্বিতীয় সেমিফাইনাল আরো রুদ্ধশ্বাস হতে চলেছে আমাদের সবার জন্য। ঘোষণা আসছে জানুয়ারি মাসে বেঙ্গল টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হতে চলেছে বর্ধমান মালির মাঠে। ডেটটা মার্ক করুন, 25শে জানুয়ারি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। সুরের ভেলায় ভাসাতে আসছে ইন্ডিয়ান আইডল খ্যাত ঋষি সিং। 26, 27, 28 জানুয়ারি রাজনন্দিনী কাপ, যেখানে অংশ নিচ্ছে এ মরশুমে সিজন 12-এ ক্লাব ইন্দিরা। লিটন 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 শটটা দেখো তুমি সতীনাথ দা, কতটা আত্মবিশ্বাস ভরা ছিল। বল দাও, পকেটে আছে। খেলাটিকে ছোট থেকে আরো ছোট করে দেওয়ার চেষ্টা এই ব্যাটসম্যানের। একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে এত হেলার সঙ্গে বলগুলিকে সীমানার বাইরে পাঠাচ্ছেন। বল এবং চোখের যে সামঞ্জস্য রাতের ক্রিকেটে অসাধারণ শট। 8 বল থেকে 34 রান করে অপরাজিত লিটন। আর লিটনের জন্য বার্তা আসছে দর্শকদের কাছ থেকে, লে ছক্কা মার ঘুরিয়ে ঝড়টা এবার তোল, অরবিন্দ স্টেডিয়ামে খেলবো ক্রিকেট, বাজবে ঢাক ঢোল। 8 বল থেকে 34 রান, দুর্দান্ত একটা ইনিংস। ওয়ান ম্যান আর্মি হয়ে একটা দিক থেকে লাগার আক্রমণটা বানালেন লিটন বাড়ুই, বড় ম্যাচের খেলোয়াড়। আবার অফ স্টাম্পের বাইরে, এখানে কিন্তু ততটা বাউন্স ছিল না। সতীনাথ দা, একটা স্পোর্টিং উইকেট আমরা পেয়েছি, যেখান থেকে প্রায় 3টে উইকেটের হ্যাট্রিক দেখেছি, অর্ধশতরান দেখেছি, মেন্টেন ওভার দেখেছি, সবকিছুই আছে। এই বছর ইন্দিরা ক্লাবে কিন্তু স্পোর্টিং উইকেট, বোলার ব্যাটসম্যান উভয় যেন সাহায্য পায়। বলটা একটু এবং সঙ্গে সঙ্গে উইনিং শট লিটন বারুইর ব্যাট থেকে চলে এলো। প্রথম দল হিসেবে কাঁথি দিদি কাপ সিজন 2 ফাইনালে পৌঁছে গেল জিটি গ্রুপ। ম্যান অফ দ্য ম্যাচের স্ট্যান্ডটা নিয়ে এসো। আসুন আসুন, হ্যাঁ আসুন, একটু ফাঁকা করে দাও। Man of the match for the first semi-final, চলে এসো মাঠে। and the award goes to Liton Barui. Please welcome Liton Barui. A splendid innings. আমরা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে চলে যাব, যেখানে মুজিব হোসেন টসটা মাঠে করে আমাদের সঙ্গে থাকবে এবং সুপ্রকাশ গিরি মুখ্য উপদেষ্টা এই টুর্নামেন্টের, এবং আমাদের অতিথিরা একটু ফাঁকা করো, এটা মাঠে সাইডে উপস্থিত ফাঁকা করো। থাকবে।